আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি সহজ নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তা রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও খুবই দারুণ লাগে। এই সহজ নাস্তা রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি। অবশ্যই আপনারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো ফুল ভিডিও ওয়াচ করবেন। আপনারা যারা ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসেন ভিডিও না দেখে, তাদের জন্য কিন্তু আমাদের সবার ভিডিওর অনেক ক্ষতি হয়। তার জন্য বলছি যে অবশ্যই আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তাহলে চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পানি, তার মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট 1.5 টেবিল চামচ। ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। তারপরে আমি এইখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ চিনিটা দিলে এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগে। আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনি ছাড়াই এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এখন আমি ভালো করে মিক্স করে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। তারপর বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটু নেড়ে তারপর এখানে অ্যাড করে দেব একটা ডিম। আপনারা কিন্তু প্রথমেই ডিমটি দিতে যাবেন না, কারণ প্রথমে পানিটা কিন্তু অনেকটাই কুসুম গরম ছিল, তার জন্য ডিমটা দিলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন লাস্টে দিতে। তারপর আমি একটি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর তারপর দিয়ে দেব 4 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখন এটিকে রেখে দেব এক পাশে। তারপর আমি নিয়ে নিলাম আরেকটি মিক্সিং বল, তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2.5 কাপ পরিমাণের ময়দা নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটি তৈরি করতে করতে বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর এদিকে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আমার কিন্তু এখানে পুরো মিশ্রণটি লেগেছে। এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি, ডোটা কতটা ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন আমি এটাকে ডোটা ভালো করে একটু মেখে নেব, হাওয়া বের করে নেব ডো থেকে। তারপর দেখুন মাখা হয়ে গেলে তারপর আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে আমি এখন এখান থেকে হাফ ডো নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে একটু লম্বা করে এভাবে করে নেব। আজকের নাস্তাটি করার জন্য ডোটাকে একটু লম্বা শেপ করতে হবে আগে। এই নাস্তাটি বানানো একদম ইজি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপর দেখুন একটি ছুরির সাহায্যে এভাবে করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু নাস্তার শেপগুলো যেভাবে কাটছি ঠিক সেভাবেই রাখবো, এখানে কিন্তু কোনো কিছুই করব না, এইভাবে করেই তেলে ভেজে নেব। এই তো সবগুলো এখন উঠিয়ে নিয়েছি, দেখুন নাস্তার শেপগুলো কেমন দেখাচ্ছে। এখন আমি চলে যাব চুলায় আমি আগে থেকেই তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম, প্রায় গরম হয়ে গিয়েছে। এই তেলটা কিন্তু একদম হালকা গরম অবস্থাতেই কিন্তু এই নাস্তাগুলো দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম থাকতে হবে, লো, কারণ নাস্তাগুলো পুড়ে যাবে উপর দিকে, ভিতর থেকে
ফ্লাপি হবে না, তার জন্য চুলার আঁচটা একদম লয়ে রাখতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নেব। আজকের এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়, সো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি হাতে সময় থাকে একটি কমেন্ট করে যাবেন যে নাস্তাটি কেমন হয়েছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি আবারও বলছি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমি নাস্তাটি ভেঙে দেখাতে দেখাতে আপনারা কাজটি করে ফেলুন। আর আপনারা কে কোন ধরনের ভিডিও চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। নাস্তাটি কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি দেখাচ্ছে দেখেন। এই নাস্তাটি কিন্তু চায়ের সাথে অসম্ভব মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে, একদম সফট। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে নাস্তাটি কেমন ছিল। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।